যে মানে কাজের যে মানে কি বলে ছক থাকে সেই কাজগুলোকে সুন্দরভাবে করার জন্য এখানে আমাদের প্রাণের ঠাকুর আছেন, তিনি সভাপতি, একটা সংগঠনের সভাপতি পদ অলংকৃত পদ, তাকে আমরা এর মধ্যে আনতে চাই না। কিন্তু সাধারণ সম্পাদক থেকে যারা আছেন তারা হলো মাঠে কাজ করেন। এখানে অনেকগুলো জেলা শাখা আছে, উপজেলা শাখা আছে। আমি মনে করি এই সম্মেলনের আগে সব শাখায় সাংগঠনিক সফর দেওয়া উচিত ছিল। আমি বরগুনা জেলার সাধারণ সম্পাদক হিসাবে এরকম কোনো তথ্য পাইনি। ঠাকুর বলেছেন তোমাদের ওখানে আমি আসব। ঠাকুরের অসুস্থতা আপনারা সবাই জানেন, তিনি সময় দিতে পারেন নাই। কিন্তু আমার কথা হলো, সব কেন ঠাকুরকে করতে হবে? এখানে তো সবার জন্য পদ আলাদা করে দেয়া আছে। 4 জন সাংগঠনিক সম্পাদক, আমি যদি ভুল না করি, 12 জন না যেন 10 জন সহ সাধারণ সম্পাদক, তাদেরকে নির্দিষ্ট জোন ভাগ করে দেওয়া আছে। আপনারা এই এলাকায় কাজ করবেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি তাদের কাছ থেকে শুধুমাত্র বিধানদার থেকে একদিন একটা ফোন পেয়েছি, আর কারো ফোন পাইনি। তাহলে আমরা জেলা শাখাগুলো কি করব? আমাদের নির্দেশনা কেন্দ্র থেকে আসবে, আমরা সেই মোতাবেক কাজ করব। আমি চাই যদি প্রচারের বিষয়টা হয়, সেটা যেন প্রচার সম্পাদকই আমাকে জানায়। সব কেন মিন্টুদা কাজ করবে? আপনারা দেখবেন যেখানেই যত কিছু প্রচারণার কাজ, বেশিরভাগ সময়টাই মিন্টুদার মাধ্যমে যায়। আমি তাকে ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা আছেন আমি তাদেরকেও অনুরোধ করব, যেহেতু সাংগঠনিক পদ 4টা মনে হয়, আমি চাই ওই বাকি 3 জনও কাজ করুক। আমার কাছে যদি যাইতো অথবা আমাদের শাখা নিয়ে যদি বসতো, আমরা কিন্তু একটু উৎফুল্ল মনে করতাম। যদি প্রচারের কাজ হয় সেরকমভাবে, যদি প্রচারের কাজ হয় সেটা যেন প্রচার সম্পাদক দেয়, যদি দাপ্তরিক কোনো নির্দেশ থাকে সেটা যেন দপ্তর সম্পাদক দেয়, সব যেন মিন্টুদা না দেয়। মানে এখন পরবর্তী কমিটিতে কি হবে জানি না, সব যেন একজনে না দেয়। তাহলে কি হবে, যারা কমিটিতে থাকবেন সবার মধ্যে একটা কাজ করার স্পৃহা থাকবে। তা না হলে কয়েকজনের মধ্যেই কমিটিটা সীমাবদ্ধ থাকবে। আমি এই বিষয়ে যারা পরবর্তী নেতৃত্বে আসবেন তাদেরকে একটু সদয় দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার আরও 2টি প্রস্তাব আছে। আমাদের অস্তিত্ব আমাদের রক্ষা করতে হবে, এটা আপনারাও জানেন। আমার যেটা প্রস্তাব সেটা হলো যে এবারে মানে এইচএসসি পরের থেকে আমি যদি এইরকমভাবে একটু বলি যে আমরা যারা লোক আছি আমাদেরকে আমাদের মতো করে সেট করতে হবে বিভিন্ন জায়গায়। প্রতিটা বিসিএস হতে পারে, প্রতিটা ইউনিভার্সিটি হতে পারে, ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি হতে পারে, টেক্সটাইল হতে পারে। এই সব জায়গায় আমাদের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকে আমাদেরই খুঁজে, মানে বিভিন্ন কমিটির মাধ্যমে অথবা ঠাকুরের ভক্তবৃন্দের মাধ্যমে খুঁজে বের করে তাদেরকে সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়ে আমাদেরকেই আমাদের জায়গা তৈরি করে নিতে হবে। আজকের আপনারা দেখবেন অভয়নগরের ঘটনা, সেখানে যদি ম্যাজিস্ট্রেট পর্যায়ে যদি আমাদের কয়েকজন ভাই বোন থাকতো, যদি পুলিশ প্রশাসনে আমাদের কয়েকজন ভাই বোন থাকতো, এই ঘটনাটা নাও ঘটতে পারত। আমি যখন বরগুনা থেকে ধরুন যে নারায়ণগঞ্জ যাব, সেখানে যদি আমি জানি যে অমুক দাদা অমুক জায়গায় আছেন, আমি স্বাভাবিকভাবেই তার সাথে গিয়ে দেখা করব। এবং এই জিনিসটা আমাদের দরকার। সবার মধ্যে একটা সর্বাত্মক মানে কমিউনিটি তৈরি করা, এটা আমাদেরকেই করতে হবে। আমি চাই সবাই যারা আছেন, আপনারা নেতৃবৃন্দ যারা আসবেন, তারা এই জিনিসটা একটু খুঁজে বের করবেন। আমাদের মধ্যে অনেক মেধাবী মুখ আছে, তাদেরকে কিভাবে আরো নার্সিং করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য উদ্বুদ্ধ করে বিভিন্ন বিসিএস এর মধ্য দিয়ে অথবা অন্যান্য পাবলিক পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন সেক্টরে স্থান দেওয়ার জন্য আমি পরবর্তী কমিটি সহ ঠাকুর পরিবারের যারা আছেন তাদের এবং ঠাকুরের ভক্তবৃন্দের প্রতি সদায় সুদৃষ্টি কামনা করি। আমি বলতে চাই, আমাদের মধ্যে যারা এইচএসসিতে A+ পায় এবং এসএসসিতে যারা A+ পায়, তাদেরকে আরো উৎসাহিত করার জন্য তাদের জন্য বৃত্তি চালু করা যায় কিনা। পরবর্তী কমিটি যারা আসবে তারা এই বিষয়টা ভেবে দেখবেন। মিশনের হোক, মতো ভক্তবৃন্দের হোক, তাদেরকে ওরাকান্দিতে ডেকে এনে বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা। যদি বৃত্তির ব্যবস্থা করা যায় তার মধ্যে মিশন ঢুকবে।
যদি বৃত্তির ব্যবস্থা করা যায় তার মধ্যে মতুয়া ঢুকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাদেরকে আমরা পাবো এবং এটা আমাদের জন্য খুব একটা চমৎকার আমাদের কার্যক্রম হতে পারে। আর এসবের জন্য আমাদের দরকার ফান্ড। আপনারা যারা আছেন, পরবর্তী কমিটিতে যারা আসবেন, তাদের কাছে আমি বিনয়বদ্ধভাবে অনুরোধ করছি, আমাদের মিশনের যে সাংগঠনিক কার্যক্রম আছে সেখানে একটা সদস্য চাঁদার কথা বলা আছে। সেই সদস্য চাঁদায় যা ধরা আছে বা যা কমিটি ধরবে আপনারা সেটা দিবেন। বিভিন্ন কমিটি সেটা যদি সংগ্রহ করে, আমি মনে করি এই যে আজকের অনুষ্ঠান, এটার জন্য অর্থ খরচ হয়েছে। আপনারা জানেন ঠাকুরের মধ্যেই দুটো কাজ করেছে, অর্থ খরচ হয়েছে, ভবিষ্যতে আরও কাজ করবে, অর্থ খরচ হবে। এই অর্থটা কিন্তু আপনার আমার। যদি আমরা এই জায়গাটায় একটু সহযোগিতা না করি, সেক্ষেত্রে কাজ করে একটু ধীর গতিতে চলবে, বন্ধ হবে না, ধীর গতিতে চলবে। সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, কমিটিতে যারা আসবেন, বিশেষ করে অর্থ সম্পাদক এবং সাধারণ সম্পাদক মহোদয়, তারা এই বিষয়ে একটু শক্ত হাতে হ্যান্ডেল করবেন যে আমাদের এইরকম একটা ফান্ড কালেকশন, সদস্য চাঁদা, যেটা দাদা শুদ্ধ ভাষায় বলছেন মাধুকরী, এটা যদি দেই আমাদের বছরে বছরে অনেক দুঃখিত